হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা চলে এলাম ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস নিয়ে। আমরা যদি হায়ার টাইম ফ্রেম ফলো করতাম তাহলে আমাদের যেই মার্কেটের যে মেইন ট্রেন্ড লাইন সেটা ভালো করে বুঝতে পারতাম। দেখেন আমাদের হায়ার টাইম ফ্রেম কি ছিল? আমাদের হায়ার টাইম ফ্রেম ছিল ডাউন ট্রেন্ড। দেখেন অ্যানালাইসিসের মধ্যে যদি আমরা ডাউন ট্রেন্ডের দিকে না গিয়ে আমরা যদি বাই পজিশন কোনটা নেই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য রিস্কি। অর্থাৎ সেটাতে আমাদের স্টপ লস হিট করবেই। ডলারের একটা অ্যানালাইসিস ছিল, সেটা হলো যে এইখান থেকে এই লেভেল থেকে একটা সেল পজিশন ছিল। তো সেল পজিশন যারা আছে তাদের টেক প্রফিট এইখানে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যে মেইন ট্রেন্ড লাইন সেটা হলো ডাউন ট্রেন্ডে। মেইন ট্রেন্ড লাইন ডাউন। তাহলে মার্কেটের যেই মুভমেন্ট সেটা কোন দিকে আছে? ডাউন ট্রেন্ডে আছে। দেখেন আমরা হায়ার টাইম ফ্রেমে দেখি, ডেইলি চার্ট, উইকলি চার্টও দেখে আসি। টপ ডাউন অ্যানালিসিস এর দেখেন ডলারের এটা সম্পূর্ণ একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, তাই না? এই ডাউন ট্রেন্ডে কি আমাদের বাই পজিশন নেওয়া উচিত হবে? কখনোই না। আমাদের এসব জায়গায় সেল পজিশন নিতে হবে। যে মার্কেট যেই পজিশনেই যাক না কেন সবসময় সেলে থাকতে হবে। আমাদের একটা এনালাইসিস পারফেক্ট, আরেকটা এনালাইসিস এর ভুল কোথায় ছিল? ভুলটা কোথায় ছিল দেখেন, আমাদের দেখি ডাউন ট্রেন্ড। আমরা ডাউন ট্রেন্ডে আমরা বাই পজিশন নিয়েছিলাম কোথা থেকে? এইখান থেকে। তাহলে আমাদের ট্রেন্ড কি? ডাউন ট্রেন্ড। তাহলে আমাদের ভুল কোথায় ছিল আমরা বুঝতে পারতেছি। আমাদের ভুল ছিল হলো এই জায়গাটায় যে আমরা দেখেন আমরা যদি এইসব জায়গা থেকে কোন বাই পজিশন নিয়ে থাকি সাপোর্ট ধরে তাহলে কিন্তু আমাদের এটা স্টপ আউট করছে। দেখেন কোথা থেকে স্টপ আউট? এই লেভেলটা থেকে আমাদের স্টপ আউট করে দিছে। এখন মার্কেটটা কোথায় এসে ড্রপ করছে দেখেন। এই যে সাপোর্টটা আছে এই সাপোর্টটাতে যেটা ড্রপ করছে। তাই না? এই সাপোর্টটাতে ড্রপ করছে। এখন এই মুহূর্তে মার্কেট এই সাপোর্ট থেকে রেস্ট নিবে। স্বাভাবিকভাবে মার্কেটের যে হিস্ট্রি অনুযায়ী আমরা বুঝতে পারি যে মার্কেট এখানে একটা রেস্ট নিবে। ঠিক আছে? কিরকম রেস্ট নিবে? ধরেন এই যে যেরকম একটা রেস্ট নিছে এই সময় জায়গায়, তারপরে এরকম একটু সময় রেস্ট নিছে। এখানে একটা রেস্ট নিবে। রেস্ট নিয়ে তারপরে মার্কেটের যেই ফর্মুলা, সে লিকুইডিটি সুইপ করার জন্য একটুখানি উপরে উঠে আবার সে সেল পজিশন নিবে। যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ড তাহলে অবশ্যই আমাদেরকে ডলারে সেল পজিশনে থাকতে হবে সবসময়। বুঝছেন? ইউরো ইউএসডি তে যাই। দেখেন ইউরো ইউএসডি তেও একই। ইউরো ইউএসডি তে ডলারের বিপরীতে মার্কেট চলে। ইউরো ইউএসডি ডলারের বিপরীতে চলে। দেখেন ডলার যেহেতু ডাউন ট্রেন্ড তাহলে আমাদের ইউরো ইউএসডি তে কি হবে? আপ ট্রেন্ড। তাই না? আপ ট্রেন্ড মার্কেটে কখনো তো সেল দেওয়া ঠিক না। আমাদের ভুলটা কোথায় দেখেন? এই লেভেলটাতে আমাদের ভুল ছিল, তাই না? কি ভুল ছিল আমাদের? আমাদের ভুল এখানে যে আমরা আপ ট্রেন্ড মার্কেটে আমরা সেল পজিশন প্ল্যান করছি। তবে যারা বাই পজিশন এনালাইসিস করে বাই পজিশন নিয়েছেন তাদেরটা এখনো একুরেট আছে। তবে তাদের প্রফিট টার্গেট এই লেভেলে হয়ে গেছে। ইউএসডি তে ডলারের যেহেতু বিপরীতে ডলার ডাউন ট্রেন্ড আর ইউএসডি হবে কোথায়? আপ ট্রেন্ড। ডলার যখন ডাউনে যায় তখন ইউএসডি আপে যায়। এটাই হলো মার্কেট, ইউএসডি মার্কেট। ডাউন ট্রেন্ড তাহলে আমাদের ইউএসডি আপ ট্রেন্ডে যাবে। এখন যদি আমরা যেহেতু জানতেছি যে হায়ার টাইম ফ্রেমে আমাদের আপ ট্রেন্ড ধরছে মার্কেট তাহলে আমাদের এখানে সেল পজিশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই না? তো আমাদের ভুলটা কোথায় হইছে যে আমরা যে এই লেভেলটাতে আমরা একটা সেল প্ল্যান করছিলাম, তাই না? তো এই ভুলটা আমাদের হইছে এখানে। তো আমরা এখানে থেকে যদি ভুল শুধরাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই লেভেল থেকে অপেক্ষা করতে হবে পরবর্তীতে মার্কেট এই ট্রেন্ড লাইনের এই লেভেলে আসার জন্য। যখন এই লেভেলগুলোতে থাকবে তখন আবার বাই পজিশন নেওয়া যাবে। এখন বাই পজিশন নেওয়ার কোনো অপশন নাই। মার্কেট অলরেডি মুভ করে দিছে। আচ্ছা, লোয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ারে যাই। দেখেন লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করা অনেক রিস্কি কেন? দেখেন লোয়ার টাইম ফ্রেমে মার্কেটটা এখান থেকে মুভ দিয়ে এখানে রেস্ট নিছে। তো এখানে রেস্ট নিয়ে এই গ্যাপ ফিল আপ করার একটা প্ল্যান ছিল। কিন্তু গ্যাপ ফিল আপ না করে সে আপসাইডে লিকুইডিটি নিছে। কারণ হলো যে মার্কেট এটা কিন্তু এটা আপ ট্রেন্ড। আপট্রেন্ড মার্কেট। তাহলে আপট্রেন্ড মার্কেটটা অবশ্যই আপে যাবে। তো আমাদের এই ভুলটা শুধরায় নিতে হবে যে এরকম ভুল যেন না হয়। এটাই হলো মার্কেটের যখন ট্রেডিং করা হয় তখন কিছু ভুল, এই যে ভুলগুলা সংশোধন করতে হয়। তাহলে ইউএসডি তে আমরা কি প্ল্যান করতে পারি? ইউএসডি তে যেহেতু এটা আপট্রেন্ড সেহেতু আমাদের অপেক্ষা করতে হবে মার্কেট এই যে এই জোনটা, এই যে ট্রেন্ডিং যে চ্যানেলটা, ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের মাঝে আসতে হবে। এই চ্যানেলের মধ্যে আসলেই আমাদের আবার বাই পজিশন নেওয়ার একটা সুযোগ আসবে। তো যখন আ কখন বাই পজিশনের সুযোগ আসবে? লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখি 1 আওয়ারে গেলাম, 1 আওয়ারে গেলাম দেখেন মার্কেট এখন
এই লেভেলগুলা ব্রেক করে মার্কেট এখন কোথায় আসছে, তাই না? এ পর্যন্ত চলে আসছে। এখন দেখেন মার্কেট যেদিকে এইখানেই যাক বা এখানেই যাক, যেখানেই যাক না সে কি করবে? সে আবার রিভার্স করে এই চ্যানেলের মধ্যে আসবে। যেহেতু এই মার্কেটটা এই চ্যানেলটা ফলো করতেছে। তো এই চ্যানেলের মধ্যে যখন আবার আসবে তখন আবার ট্রেড প্ল্যান করা যায়। পরে আমরা আ ইউএসডি কার্ডে দেখি। সবসময় বলি যে মার্কেট কিন্তু একটা লেভেল থেকে লিকুইডিটি সুইপ করবে। যেমন এখান থেকে ট্রেডাররা যদি এখানে সেল অফ পজিশন দিয়ে রাখে, আর সেল পজিশন দেওয়ার সবাই কিন্তু সেল পজিশন দিবে। আমিও জানি, সবাই জানি। কিন্তু মার্কেট যারা ইনস্টিটিউশন তারাও জানে যে ট্রেডাররা এখানে সেল পজিশন দিবে। এই সেল পজিশন ক্রপ করার জন্য তারা কি করছে দেখেন, সেল পজিশন থেকে এই লেভেলের উপরে চলে গেছে একটা সুইং ক্যান্ডেল। অর্থাৎ এটা কি ফেক আউট বা লিকুইডিটি সুইপ। তো লিকুইডিটি সুইপ করে তারপরে দেখেন এদিকে আসছে। তো আমাদের প্ল্যান ছিল যে মার্কেট এই লেভেল থেকে এই লেভেল সরাসরি আসবে। কিন্তু সে এই লেভেল থেকে আসছে ঠিকই, কিন্তু আপসাইডে লিকুইডিটি হিট করে তারপরে আসছে। ডলার যেহেতু ডাউন ট্রেন্ড, তাহলে আমাদের ইউএসডি ক্যাড অবশ্যই ডাউন ট্রেন্ডে বা সেল পজিশন খুঁজতে হবে। তো এখন মার্কেট যে সিচুয়েশনে আছে, এই সিচুয়েশনে কি মনে হয় সেল পজিশন নেওয়া যায়? সেল পজিশন নেওয়া যায় না। কারণ মার্কেট অলরেডি সাপোর্টে চলে আসছে। মার্কেট যখন কোনো কারণে এই লেভেলগুলা ফলো করবে, এইসব জায়গায় আসবে বা এই জোনের ভিতরে গ্যাপ ফিল আপ করবে, তখন আবার সেল পজিশন নেওয়া যাবে। কারণ সেল পজিশন নেওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? আমি হাই টাইম ফ্রেমে দেখাই মার্কেটের সিচুয়েশন দেখেন, এই যে হাই টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি মার্কেটের অবস্থা। ডলার ইউএসডি ক্যাড দেখেন, সরাসরি কিন্তু মার্কেটটা ডাউনে আসে নাই। মার্কেটটা কি করছে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ এভাবে কয়েক সপ্তাহ এই জায়গা অতিবাহিত করছে। এখানে লিকুইডিটি নিচ্ছে। লিকুইডিটি নেওয়ার পরে তারপরে মার্কেট আসছে, ডাউন আসছে। এখন এইখানে ভালো করে দেখেন, এখানে একটা ট্রেন্ড লাইন আছে। হাইয়ার টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন আছে। তাই না? তো এখন মার্কেট যখন না ড্রপ হবে, মার্কেট যখন ড্রপ হবে তখন কোন পর্যন্ত আশা করা যায়? মার্কেট যখন আস্তে, আস্তে উইকলি চার্টে ড্রপ হবে তখন এই ট্রেন্ড লাইন পর্যন্ত আশা করা যায়। এই পর্যন্ত এক্সিট হয়ে যাইতে হবে। ঠিক আছে? কারণ মার্কেট এই ট্রেন্ড লাইন ফলো করে চলতেছে দেখেন। এই লেভেলে ফলো করে চলতেছে। এখানে যখন আসবে তখন কিন্তু একটা হিউজ একটা লিকুইডিটি সুইপ করে মুভ দেবে। আচ্ছা, ইউএসডি এর লোয়ার টাইম ফ্রেমে যেয়ে দেখি কি অবস্থা। লোয়ার টাইম ফ্রেমে এই লেভেল থেকে যে সেল পজিশন, এই লেভেল থেকে সেল পজিশন ছিল, এ পর্যন্ত টেক প্রফিট ছিল। তাই না? এ পর্যন্ত এক্সিট। এখন আর কোন ট্রেড নাই। এখানে কোন ট্রেড নাই। মার্কেট কোন কারণে যদি এই গ্যাপ ফিল আপ করে তাহলে আবার আমরা ট্রেড পজিশন পাবো। আ ট্রেডিং এর সুযোগ পাবো। এখন দেখেন ডলারে যেহেতু ডাউন ট্রেন্ড, তাহলে কি আমাদের ইউএসডি ক্যাডেও ডাউন ট্রেন্ড খুঁজতে হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি প্রতিদিনই মার্কেট এনালাইসিস দিয়ে থাকি। আ মার্কেটের যেই মুভমেন্ট গুলো, এই মুভমেন্ট গুলো আমি আপনাদের কাছে তুলে ধরি। এছাড়াও আপনারা নিজেদের মতো এনালাইসিস করবেন। এনালাইসিস করে যেটা আপনাদের ভালো মনে হয় সেইভাবে ট্রেড প্ল্যান করবেন। জাস্ট আমি যেটা এনালাইসিস করি, আমি যেভাবে এনালাইসিস করি ওই জিনিসগুলাই আমি আপনাদেরকে শেয়ার করি। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।